বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে আমি সাবিনা বিনতে সালাম অর্থনীতি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমি দশম অধ্যায় প্রথম পত্রের দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা শেষ করেছিলাম। আজকে আমি নতুন একটি অধ্যায় প্রথম পত্রেরই নবম অধ্যায় সামগ্রিক আয় এবং ব্যয় নিয়ে কথা বলবো। এর আগে তোমাদেরকে অবশ্য আমি এই চ্যাপ্টারটা পড়াইনি, তবে এখন আমি চেষ্টা করব এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করার জন্য, এবং আশা করছি তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি ফলো করবে। তাহলে সামগ্রিক আয় এবং সামগ্রিক আয়ের মধ্যে আমরা প্রথমে সামগ্রিক আয় নিয়ে যেহেতু আলোচনা করব, তাহলে সামগ্রিক আয় সমান সমান আমরা কি বলতে পারি? জাতীয় আয়। আসলে সামগ্রিক আয়টাই হচ্ছে জাতীয় আয়। একটি নির্দিষ্ট সময়ে একটি আর্থিক বছরে দেশের মধ্যে উৎপাদিত মোট চূড়ান্ত দ্রব্য এবং সেবা সামগ্রীর আর্থিক মূল্যকে বলা হয় সামগ্রিক আয়। সামগ্রিক আয় এবং উৎপাদনের দিক থেকে বা আয়ের দিক থেকে এটাকে জাতীয় আয়ও বলা হয়ে থাকে। সামগ্রিক আয়ের ইংরেজি ভাষণ হচ্ছে এগ্রিগেট ইনকাম, এবং এটাকে AI দ্বারা কন্টেকশন ফর্মে চিহ্নিত করা হয়, এবং জাতীয় আয় হচ্ছে ন্যাশনাল ইনকাম, যেটাকে NI দ্বারা নির্দেশ করা হয়। উৎপাদনের দিক থেকে যা সামগ্রিক আয়কে জাতীয় আয় নির্দেশ করা হয়, এক্ষেত্রে কি করা হয়? কর্মকর্তা, মালিক, উদ্যোক্তা, প্রতিষ্ঠান এবং এর আয়, ভাড়া, সুদ এবং সরকারি আয়ের সমষ্টি হতে সরকারি ভর্তুকি বাবদ প্রদেয় অর্থ বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে সেটাকে বোঝায়। আমি জাতীয় আয়টি একটি ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। জাতীয় আয় সমান সমান আমি লিখতে পারি চূড়ান্ত পণ্য ও সেবার আর্থিক মূল্য। চূড়ান্ত পণ্য ও সেবার আর্থিক মূল্য। চূড়ান্ত পণ্য ও সেবার আর্থিক মূল্য সমান সমান আমি লিখতে পারি মজুরি প্লাস খাজনা, প্লাস সুদ যোগ মুনাফা সমান সমান লিখতে পারি জাতীয় আয়। সমান সমান আমি কি লিখতে পারি? জাতীয় আয়, জাতীয় উৎপাদন। তাহলে আমি লিখতে পারি আয়ের দিক থেকে যে জাতীয় উৎপাদন সমান সমান কি? আমার চূড়ান্ত পণ্য ও সেবার আর্থিক মূল্য, একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট আর্থিক বছরের চূড়ান্ত পণ্য ও সেবার আর্থিক মূল্য সমান সমান কি হচ্ছে? আমার শ্রমের মজুরি, তারপর হচ্ছে ভূমির খাজনা, তারপরে হচ্ছে সুদ, এবং এরপরে হচ্ছে উদ্যোক্তার মুনাফা। এই চারটা মিলে কি হয়ে যাচ্ছে? এই দুটো যোগ করে আমি দুটো সমান সমান আমি পেয়ে যাচ্ছি হচ্ছে জাতীয় আয়। তাহলে জাতীয় উৎপাদন সমান সমান চূড়ান্ত ও সেবার আর্থিক মূল্য, চূড়ান্ত পণ্য ও সেবার আর্থিক মূল্য সমান হচ্ছে মজুরি যোগ খাজনা যোগ সুদ যোগ মুনাফা সমান সমান কি হচ্ছে? আমার জাতীয় আয়। তাহলে আমরা বলতে পারি যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের বিদ্যমান সম্পদের যে আর্থিক মূল্য তাকে বোঝায় হচ্ছে সামগ্রিক আয়।
তার সমষ্টিকে সামগ্রিক আয় বলা হয়। অর্থনীতিতে এনতম সংখ্যক খাত যদি আমরা চিন্তা করি, অর্থনীতিতে এনতম সংখ্যক খাত যদি আমরা চিন্তা করি, তাহলে এক্ষেত্রে জাতীয় আয় হবে সামগ্রিক এনতম খাত বিদ্যমান থাকলে চূড়ান্ত পর্যায়ে দ্রব্য ও সেবা যদি এনতম খাত বিবেচনা করলে চূড়ান্ত দ্রব্য ও সেবার সামগ্রী যথাক্রমে X1, X2, X3 এভাবে করে Xn পর্যন্ত। তারপরে এর মূল্য যদি নির্ধারণ করা হয় এবং এই চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রীর মূল্য যথাক্রমে P1, P2, P3, Pn ধরা হলে এক্ষেত্রে জাতীয় আয় বা সামগ্রিক আয় হবে এক্ষেত্রে সামগ্রিক আয় হবে X1 P1 প্লাস X2 P2 প্লাস X3 P3 প্লাস এভাবে করে Xn Pn এভাবে করে হচ্ছে Xn Pn পর্যন্ত Bn। তাহলে সামেশন I সমান 1 n, তাহলে হচ্ছে Xn Pn PIXI যেখানে I সমান 1 2 3 এভাবে করে n পর্যন্ত এবং এই সামেশন কথাটার অর্থ হচ্ছে যোগীকরণ বা যোগফল। তাহলে আমি আবার বলছি যে সামগ্রিক আয়ের ক্ষেত্রে এনতম খাত যদি আমি বিবেচনা করি, একটি দেশে যদি এনতম খাত বিবেচনা করা হয়, তাহলে সেক্ষেত্রে তার চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রী যথাক্রমে হচ্ছে X1, X2, X3, Xn এবং এই চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রীর মূল্যকে যথাক্রমে P1, P2, P3 এবং এভাবে করে Pn পর্যন্ত আমরা নির্দেশ করলাম। এক্ষেত্রে সামগ্রিক আয় বা আমার এগ্রিগেট ইনকাম হচ্ছে X1 P1 প্লাস X2 P2 প্লাস X3 P3 প্লাস Xn Pn। তাহলে আমি এই টোটালটাকে লিখতে পারি সামেশন PIXI। এই সমীকরণটিকে উৎপাদনের দিক থেকে অধ্যাপক মার্শালের বক্তব্যকে সমর্থন করে এবং আয়ের দিক থেকে পিগু বলেছেন সামগ্রিক আয়কে অধ্যাপক পিগু বলেছেন বিদেশ হতে প্রাপ্ত আয় সহ সমাজের বস্তুগত আয়ের যে অংশ দ্বারা পরিমাপ করা হয় তাই সামগ্রিক আয়। অধ্যাপক পিগু বলেছেন বিদেশ হতে প্রাপ্ত আয় সহ সমাজের বস্তুগত যে টোটাল আয়টা হয় সেটাই হচ্ছে সামগ্রিক আয় এবং তার কথা মতো সামগ্রিক আয় সমান অধ্যাপক পিগুর মতে সামগ্রিক
সামগ্রিক আয় সমান 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 হচ্ছে সামেশন খাজনা যোগ সামেশন মজুরি যোগ সামেশন সুদ যোগ সামেশন মুনাফা। সামেশন মুনাফা সামেশন মুনাফা। তারপরে ব্যয়ের দিক থেকে অধ্যাপক ফিশারের মতে সামগ্রিক আয় হলো কোনো নির্দিষ্ট সমাজের মোট ভোগ ও বিনিয়োগের সমষ্টি। অধ্যাপক ফিশারের মতে আয়ের দিক থেকে অধ্যাপক ফিশার বলেন, অধ্যাপক ফিশারের মতে উনি এটাকে বিবেচনা করেছেন আয়ের দিক থেকে। অধ্যাপক ফিশারের মতে হচ্ছে কোনো নির্দিষ্ট সমাজের মোট ভোগ ও বিনিয়োগ ব্যয়ের সমষ্টি। মোট ভোগ ও বিনিয়োগ ব্যয়ের সমষ্টি। তাহলে অধ্যাপক ফিশার কি বলেছেন যে সামগ্রিক আয় হচ্ছে মোট ভোগ এবং মোট বিনিয়োগের সমষ্টি। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি সামগ্রিক আয় সমান সমান সামেশন ভোগ প্লাস সামেশন বিনিয়োগ। ভোগকে সি দ্বারা নির্দেশ করা হয় এবং বিনিয়োগকে আই দ্বারা নির্দেশ করা হয়। তারপরে এখানে তাহলে আমরা কি পেলাম যে অধ্যাপক পিগুর মতে অধ্যাপক পিগু বলেছেন আয়ের দিক থেকে, আয়ের ক্ষেত্রে অধ্যাপক পিগু বলেছেন সামগ্রিক আয় হচ্ছে খাজনা যোগ মজুরি যোগ সুদ যোগ মুনাফা এবং এই সকল কিছুর সমষ্টিকে বলা হয় সামগ্রিক আয়। আর ব্যয়ের দিক থেকে অধ্যাপক ফিশারের মতে ব্যয়ের ক্ষেত্রে অধ্যাপক ফিশার নির্দেশ করেছেন যে সামগ্রিক আয় হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে দেশের সমগ্র জনগোষ্ঠীর ভোগ এবং বিনিয়োগ ব্যয়। তাহলে ভোগ এবং বিনিয়োগ ব্যয়, ভোগকে ছোট হাতে সি দ্বারা নির্দেশ করা হয় এবং বিনিয়োগকে আই দ্বারা নির্দেশ করা হয়। ভোগ এবং বিনিয়োগের সমষ্টি হচ্ছে ব্যয়ের দিক থেকে সামগ্রিক আয়। তারপরে আবার বদ্ধ অর্থনীতিতে সামগ্রিক আয় হচ্ছে বদ্ধ অর্থনীতি হচ্ছে যেখানে সরকারি ব্যয়টা সংযুক্ত থাকবে। তাহলে বদ্ধ অর্থনীতিতে সামগ্রিক আয় হচ্ছে বদ্ধ অর্থনীতিতে সামগ্রিক আয় হচ্ছে সামেশন সি প্লাস সামেশন আই প্লাস সামেশন জি। এখানে সি সমান সমান ভোগ, আই হচ্ছে বিনিয়োগ এবং জি হচ্ছে সরকারি ব্যয়। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। তাহলে এখানে আমরা বদ্ধ অর্থনীতিতে কি হয়েছে, সরকারি ব্যয়টা যুক্ত রয়েছে। বদ্ধ অর্থনীতিতে সামগ্রিক আয় বা এআই হচ্ছে সামেশন সি প্লাস সামেশন আই প্লাস সামেশন জি। এখানে সি হচ্ছে ভোগ, তারপরে আই হচ্ছে বিনিয়োগ, জি হচ্ছে সরকারি ব্যয়। তারপর আসি মুক্ত অর্থনীতিতে সামগ্রিক আয়। মুক্ত অর্থনীতিতে
মুক্ত অর্থনীতিতে সামগ্রিক আয় হচ্ছে সামেশন সি প্লাস সামেশন আই প্লাস সামেশন জি, তার সাথে যুক্ত হবে দেশের আমদানি রপ্তানি সামেশন এক্স মাইনাস এম। এখানে এক্স মাইনাস এম হচ্ছে নিট রপ্তানি, নিট আমদানি রপ্তানি। তাহলে মুক্ত অর্থনীতিতে হচ্ছে সামগ্রিক আয় সামেশন সি প্লাস সামেশন আই প্লাস সামেশন জি প্লাস সামেশন এক্স মাইনাস এম। এখানে এক্স মাইনাস এম হচ্ছে নিট আমদানি রপ্তানি, নিট আমদানি রপ্তানি। তাহলে আমরা এই যতটুকু আলোচনা করলাম ততটুকু থেকে আমরা বুঝতে পারলাম যে সামগ্রিক আয় বা জাতীয় আয় বলতে আমরা বুঝি যে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট আর্থিক বছরে এবং একটি নির্দিষ্ট দেশে মোট জনগণের কর্ম দ্বারা মোট যে পরিমাণ দ্রব্য ও সেবা উৎপাদিত হয় এবং তার আর্থিক মূল্যকে বা চূড়ান্ত মূল্যকে বলা হয় সামগ্রিক আয়, যেটাকে উৎপাদনের দিক থেকে জাতীয় আয়ও বলা হয়ে থাকে। তাহলে সামগ্রিক আয় সমান সমান আমরা কি বলতে পারি? জাতীয় আয়। তারপরে আসি মোট জাতীয় আয় কি। এবার আসি আমরা মোট জাতীয় আয় কি। মোট জাতীয় আয় গ্রোস ন্যাশনাল ইনকাম। মোট জাতীয় আয় বা গ্রোস ন্যাশনাল ইনকাম। গ্রোস ন্যাশনাল ইনকাম। জিএনআই এর কন্ট্রাকশন ফর্মে হচ্ছে জিএনআই বা মোট জাতীয় ইনকাম। মোট জাতীয় ইনকাম এবং মোট জাতীয় আয়টা মূলত একই অর্থে বিবেচনা করা হয়। মোট জাতীয় আয় এবং মোট জাতীয় উৎপাদনটাকে সাধারণত আমরা একই অর্থে ব্যবহার করে থাকি বা পরিমাণগত অর্থ এটার একই ধরনের হয়ে থাকে। তাহলে আমরা এর সংজ্ঞা অনুসারে বলতে পারি যে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশের অভ্যন্তরে যে চূড়ান্ত দ্রব্য সামগ্রী সংযোজিত হয় এবং দেশের বাইরে আমাদের যে প্রবাসীরা রয়েছে এবং তাদের উৎপাদিত যে বিদেশি রেমিটেন্সের আয় তার সমষ্টিকেই মূলত জাতীয় আয় বলা হয়। এক্ষেত্রে জাতীয় আয় থেকে বাংলাদেশে অবস্থানরত বা দেশে অবস্থানরত বিদেশিদের অর্থটা বাদ দিতে হবে, বিদেশিদের আয়টা বাদ দিতে হবে। আমি সমীকরণের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা জিএনআই এখানে বলতে পারি দেশে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার আর্থিক মূল্য তার সাথে কোনটা যোগ হচ্ছে? দেশের যে প্রবাসীরা রয়েছে তারা যে ইনকামটা করে আমাদেরকে দেয় পাঠায় সেটা এই ক্ষেত্রে যোগ হবে। প্রবাসীদের আয় বিদেশে অবস্থিত প্রবাসীদের আয় বা প্রবাসীদের আয় লিখতে পারি, প্রবাসীদের আয়।
তাহলে আমরা সংজ্ঞা বিশ্লেষণে পাচ্ছি জাতীয় আয় বলতে বোঝাচ্ছি দেশের মধ্যে যে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য এবং সেবার আর্থিক মূল্য, তার সাথে হচ্ছে দেশীয় যে প্রবাসীরা রয়েছে বাহিরে তাদের আয়টা যুক্ত হয়ে কি হচ্ছে আমার মোট গ্রোস ন্যাশনাল ইনকাম বা মোট জাতীয় আয় হচ্ছে। সেক্ষেত্রে বাদ দিতে হবে কোনটা? সেক্ষেত্রে আমাদের এই দুটো থেকে বাদ দিতে হবে দেশে অবস্থানরত বিদেশিদের আয়। তাহলে আমি কি বাদ দেবো এখান থেকে? দেশে অবস্থানরত বিদেশিদের আয় আমাকে বাদ দিতে হবে। তাহলে আমি গ্রোস ন্যাশনাল ইনকামের সংজ্ঞাটাকে আমি আরেকবার বলছি, যে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের মধ্যে মোট যে দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্য, তার সাথে যোগ হচ্ছে বিদেশে অবস্থানরত দেশীয় প্রবাসীদের আয়, এবং এখান থেকে এই দুটো সমষ্টি হচ্ছে সামগ্রিক গ্রোস ন্যাশনাল ইনকামের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, এবং এর থেকে বাদ যাবে হচ্ছে দেশে অবস্থানরত বিদেশিদের আয়। তাহলে তারপরে আসি ভাবে জিএনআইকে আমরা প্রকাশ করতে পারি। গাণিতিকভাবে যদি আমরা জিএনআইকে প্রকাশ করি তাহলে লিখতে পারি সামেশন সি প্লাস সামেশন আই প্লাস সামেশন এরপর হচ্ছে জি প্লাস এক্স মাইনাস এম। তারপর আসে আমরা নিট জাতীয় আয়। নিট ন্যাশনাল ইনকাম বা নিট জাতীয় আয়। নিট জাতীয় আয় বা নিট ন্যাশনাল ইনকাম। নির্দিষ্ট সময়ে কোনো অর্থনীতিতে চূড়ান্ত পর্যায়ের দ্রব্য সেবার আর্থিক মূল্য। তাহলে নিট ন্যাশনাল ইনকাম হচ্ছে NNI। নিট ন্যাশনাল ইনকাম হচ্ছে নির্দিষ্ট সময়ে দেশের মধ্যে যে চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদিত হয় তার থেকে মূলধনজনিত ব্যয় বা সিসিএ বা অবচয়জনিত ব্যয় বা ক্ষয়ক্ষতিজনিত যে ব্যয়, সেটাকে যদি আমরা বাদ দেই তাহলে আমরা নিট ন্যাশনাল ইনকাম পেয়ে যাব। তাহলে নিট ন্যাশনাল ইনকাম বলতে আমরা বোঝাচ্ছি যে গ্রোস ন্যাশনাল ইনকাম থেকে যদি আমি সিসিএ বা ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স যদি বাদ দেই তাহলে আমার নিট জাতীয় আয়টা বের হয়ে যাচ্ছে। অবচয়জনিত ব্যয় এখানে GNI সমান গ্রোস ন্যাশনাল ইনকাম, আর হচ্ছে সিসিএ হচ্ছে ক্যাপিটাল কনজাম্পশন ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স বা অবচয়জনিত ব্যয়। উৎপাদন করতে গিয়ে আমাদের যে কত মেশিনপত্র ক্ষয়ক্ষতি হচ্ছে, কাঁচামালের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, এই যে ক্ষয়ক্ষতিটুকু আমরা যদি বাদ দিই নোট জাতীয় আয় থেকে তাহলে আমরা নিট জাতীয় আয়টা পেয়ে যাব। কনজাম্পশন অ্যালাউন্স।
বা অবচয়জনিত ব্যয়, অবচয়জনিত ব্যয়। তাহলে আমরা বলতে পারি নিট জাতীয় আয় হচ্ছে গ্রোস ন্যাশনাল ইনকাম বা মোট জাতীয় আয় থেকে যদি আমরা মূলধনজনিত যে ক্ষয়ক্ষতিগুলো হয় সেটাকে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে আমাদের নিট জাতীয় আয়টা বের হয়ে যাবে বা সেখান থেকে আমাদের নিট জাতীয় আয়টা পাওয়া যাবে। তো এখানে সিসিএ হচ্ছে ক্যাপিটাল কনজামশন অ্যালোয়েন্স বা অবচয়জনিত ব্যয় বা মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, বা লিখতে পারি আমরা মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, জনিত ব্যয়, মূলধনের ক্ষয়ক্ষতি জনিত ব্যয়। তাহলে শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে পড়ালাম সামগ্রিক আয় সমান সমান হচ্ছে জাতীয় আয়, তারপরে হচ্ছে মোট জাতীয় আয় এবং নিট জাতীয় আয়। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে মোট দেশজ উৎপাদন, নিট দেশজ উৎপাদন এবং জাতীয় আয় পরিমাপের পদ্ধতি সমূহ নিয়ে আলোচনা করব। তা আজকে এই পর্যন্তই। তাহলে তোমরা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো, যতটুকু বোঝানোর চেষ্টা করেছি। তোমরা সংজ্ঞাগুলো এবং এর যে সমীকরণগুলো বাসায় ভালো মতো প্র্যাকটিস করবে এবং তাহলে দেখবা যে তোমরা পরবর্তী ক্লাসগুলো তোমাদের জন্য সুবিধা হয়ে যাবে বুঝতে। তো সে পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।